এক সারিতে তারা এখান থেকে দেশ থেকে বাইর করছে, আবার তার বাড়ির ইট পর্যন্ত খুলে দিচ্ছে, তার বেডশিট পর্যন্ত নিয়ে আসছে। এটা কি ক্ষোভ? ক্ষোভ যে একটা দেশকে তারা যেভাবে লুইটা পিটা খাইছে, এই দেশের মানুষ এই ক্ষোভটা কিন্তু দেখাইছে। আওয়ামী লীগ মূলত স্বাধীনতার এটাকে ব্যবসা হিসাবে তারা ব্যবহার করেছে, কিন্তু এটা যে যখনই দলীয়করণ করে ফেলে তখন কিন্তু আর মূল্যায়নটা আসে না। এই জন্যই বারবার আমরা যেটা চেয়েছি, দেখেন বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলতে পারি যে গতবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পালন করতে যে বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু এই যে স্বাধীনতার পতাকা প্রথম আসম আব্দুর রব ডাকসুতে তুলছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবনে, আমরা সেই দিনটা উদযাপন করেছি। আমরা কিন্তু শাহজাহান সিরাজ ইশতেহার পাঠ করেছে, সেই দিবসটা আমরা সেখানে উদযাপন করেছি এবং তাদেরকে আসম আব্দুর রব তাদেরকে আমরা নিয়েও এসেছি সেখানে। ইভেন আমরা 7ই মার্চ যেটা বাঙালি জাতির ইতিহাসে তারা বলে একটা অবশ্যই উজ্জ্বল দিন, কিন্তু সেই দিন আসলে কি ঘটেছিল, শেখ মুজিব কি করেছিল, আর তার নেপথ্যে কারা, সিরাজ আলম খান সহ কারা কি ছিল, আমরা কিন্তু সেই সঠিক ইতিহাসটা তুলে ধরার জন্য চেষ্টা করেছি। কাজে বিএনপি করে না এটা বলতো, বিএনপি যদি মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে থাকে সেটা বিএনপি করেছে বেশি। আজকে সারা ঢাকা শহরে আপনি যে রাস্তায় যান, মুক্তিযোদ্ধাদের নামে যে সমস্ত রাস্তা আজকে করেছে সেটা কিন্তু বিএনপি করেছে, বেগম খালেদা জিয়া বা সাদেক হোসেন খোকা করেছে। তাই কাজে এই সমস্ত দিক দিয়ে কিন্তু তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। আর বিএনপি মুক্তিযুদ্ধের স্পিডটাকে কাজে লেগেছে। স্বাধীনতার পরে মূলত বললাম যেটা, যে আজকে বিএনপির জন্ম হলো কেন, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে জন্ম হয়েছে। যে গণতন্ত্রের জন্য, যে ভোটের অধিকারের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, আজকে দেখা যাচ্ছে সেই যে স্পিডটা, সেই স্পিডটাই তো আওয়ামী লীগে ছিল না। আওয়ামী লীগে ছিল না বলেই তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ আবার সেই সময় গণতন্ত্র খেয়ে দিয়ে একদল বাকশাল তারা গঠন করছে, তাই না? তারা লুটপাট করে সেই সময় তো রিলিফ চোর হিসাবে আখ্যায়িত হয়েছে, কম্বল চোর হিসাবে আখ্যায়িত হয়েছে, লবণ চোর হিসাবে আখ্যায়িত হয়েছে এই আওয়ামী লীগ। তো কাজেই কিন্তু পরবর্তী পর্যায়ে বিএনপি আবার জিয়া রহমান সাহেব আসার পরে কিন্তু যতটুকু সময় পেয়েছিল মুক্তিযুদ্ধের সেই চেতনাটাকে তিনি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন। আপনার কাজে সেই দিক দিয়ে যদি আপনি বলেন যে দলগতভাবে বিএনপি যতটুকু সুযোগ ছিল, বিএনপি ততটুকু সুযোগকে কাজে লাগিয়েছে, আর আওয়ামী লীগ সেটাকে ব্যবসা করেছে শুধুমাত্র তার দলের বাইরেও না। তার দল মানেই স্বাধীনতা, তার দল মানেই মুক্তিযুদ্ধ, তার দল মানেই মুক্তিযোদ্ধা, তার দল মানেই শহীদ বুদ্ধিজীবী, তার দলের বাইরে কেউ নাই। আর বাকি যারা আছে সব রাজাকার। আমরা তো দেখছি যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকেও কিভাবে তারা রাজাকার হিসাবে আখ্যায়িত করছে। থেকে এটা তো তাদের ক্ষমতার ভরে তারা তো ভুলে গেছিল যে দেশটা আসলে যে সবার, এই দেশটা যে সবার, 2 দিন পরে দেশের নামই হয়তো তারা পাল্টায় দিত, এটা আওয়ামী লীগের দেশ, অন্য কেউ এখানে থাকতে পারবে না। তাদের আচরণ স্বাধীনতার পরে তো আমরা দেখছি, স্বাধীনতার পরে সেম আচরণ। কারণ সেই সময় তো আজকে এই দেশটার অবস্থা আসলো কেন? মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করছি, মূলত কন্ট্রাডিকশনটা কোথায়? আজকে এখানে নাজমুল প্রধান আছে, আমরা মুক্তিযুদ্ধ সেই সময় যুদ্ধের সময় 70-এর নির্বাচন, আমরা যারা ছাত্র ছিলাম সেই সময় আমরা বলছি এই নির্বাচনে এই ভোটটা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে চাই, আর আওয়ামী লীগ ভোট চাইছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য। 7ই মার্চের যে কথা বলে আপনারা তো দেখছেন যে সিরাজ আলম খানকে তারা কিভাবে অবমূল্যায়িত, এই হাসিনা যেভাবে তার ব্যঙ্গাত্মক ভাষায়, অর্থাৎ সিরাজ আলম খানের যে আজকের এই দেশের স্বাধীনতার জন্য যে অবদান তার কিঞ্চিত তো তার নাই, কিন্তু সে যেভাবে সমালোচনা করছে, কাজে অর্থাৎ তারা বাস্তবতার বাইরে ছিল। বাস্তবতার বাইরের কারণেই আপনারা দেখবেন মুক্তিযুদ্ধটাকে তারা মেন্টালি তারা অ্যাকসেপ্ট করতে পারে না আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ চলাকালীন আমরা দেখছি যে খন্দকার মোস্তাক আওয়ামী লীগের নেতা, সেই সময় সে পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে চাইছে যে তোমরা কি শেখ মুজিবের মুক্তি চাও না স্বাধীনতা চাও। কাজে তারা যে বড় বড় কথা বলে, আসলে তো তাদের মনেই নাই মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট সেটা আমাদের ছিল, আমরা চাইছি। আজকে আমরা তো সেই কারণে যুদ্ধের পরে তো আমরা লুটতরাজে সম্পৃক্ত হই নাই, ব্যাংক লুটে সম্পৃক্ত হই নাই, কারণ দেশটাকে আমরা ভালোবাসছি এই জন্য যুদ্ধে গেছি। কিন্তু তারা যুদ্ধও যায়নি, আর দেশটাকে তারা ভোগ করছে। আর ভোগ করার পরিণতি হয়েছে যে পরের বার এইবারও ভোগ করতে যে এমন হয়েছে যে জনগণ তার এক সারিতে তারা এখান থেকে দেশ থেকে বাইর করছে, আবার তার বাড়ির ইট পর্যন্ত খুলে দিচ্ছে, তার বেডশিট পর্যন্ত নিয়ে আসছে। এটা কি ক্ষোভ?
ক্ষোভ যে একটা দেশকে তারা যেভাবে লুইটা পিটা খাইছে, এই দেশের মানুষ এই ক্ষোভটা কিন্তু দেখাইছে। আজকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সেটা শিক্ষা হয় নাই, শিক্ষা হয় না। যখন এখনো পার্শ্ববর্তী দেশে বৈশা থাকে, যখন হুমকি দেয়, যখন কথা বলে, তখন ওই যে তার মানে তাদের সেই ইটা এখনো শিক্ষাটা হয় নাই। শিক্ষা যদি হইতো তাহলে আজকে তো থাকতো। আমরা কি বলি, আরে ভাই 72 থেকে 73, 74, 75 রক্ষী বাহিনী দিয়ে যে মানুষ মারছে, আজকে আপনি বলতেছেন যে এখনকার এই কয় হাজার মানুষ মারছে তার বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের সেটার বিচার হওয়া উচিত। 72 থেকে 75 যে রক্ষী বাহিনী দিয়ে যে মানে মুক্তি যে সময় রাজনৈতিক শক্তি থেকে শেষ করছে, আজকে সাভারের কথা মনে হয়, আজকে বুদ্ধিজীবীর স্মৃতির কথা মনে হয়। 73-74 সালে সেই সময় আওয়ামী লীগের বিপক্ষ দল মানে সেই সময় সাভারে যাওয়ার মতো সাহস হয়, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু ছাত্র রাজনীতি করে আমরা গেছি। রক্ষী বাহিনী খুঁজতেছে, পাইলে মাইরা ফেলবে, তারপরে তো আমরা সাহস করে গেছি, আমাদের কেউ ঠেকাইতে পারে নাই। আজকে কই তাদের দেখলাম না তো, দুইজন যে অন্তত একটা স্মৃতিসৌধে যে একটা মালা দেওয়ার মতো সেই মানসিক শক্তিটাই নাই, কারণ তারা চোর, এই দেশটাকে তো ধ্বংস করে দিছে। কাজে তাদের সেই মানসিক শক্তি নাই। যত কথাই তারা বলুক না কেন, মানসিক শক্তিটা হলো বড়।